এক গ্রামে বাস করত নন্দকুমার নামে চাষি। তা চাষি হলে কি হবে, নিজের চাষের জমি না থাকাতে তার বড় কষ্টে দিন কাটত। সংসারে তার বউ মিনতি ছাড়া আর কেউ ছিল না। তা একদিন কি হলো শোনো। দে রে বউ, তাড়াতাড়ি পান্তা দে, খেয়ে একটু হাটে যাই। হাটে গিয়ে কি করবে গো? কিছু বেচবে বুঝি? বেচবো আর কি, ঘরে তো আর বেচার মতো কিছু নেই। খেতে দাও, দুটো খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, এই দিচ্ছি। হ্যাঁ গো, হাটে গিয়ে কি বেচবে বললে না তো? আরে বাবা, বেচবো না, কিনবো কিনবো। কি কিনবে? 10টা মুরগি কিনবো। মুরগি? হ্যাঁ। তা আবার 10টা? সে তো অনেক দাম হবে গো। সানা মুরগি দামে সস্তা পড়বে, আর আর পরে সেগুলান বড় তো হবেই। তখন 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 কি হবে গো? কি আবার হবে, ডিম দেবে, কিছু ডিম বেচে দেব, কিছু ডিম ফুটে ছানা বেরোবে। এভাবে দেখ না, দেখ না, একদিন 100 মুরগি হয়ে যাবে। তখন আর আমাদের অভাব থাকবে না বলো? অভাব কি কখনো ফুরোয় রে? তবে সেদিন আর পান্তার অভাব হবে না, এই কথা হলফ করি বলতে পারি। ব্যাস, তাইলেই হলো। আমার ওর সে বেশি আশা নাই, অল্পেই খুশি আমি। সে কথা আজ বলছো, সেদিন আর বলবে না। তখন আরো পেতে চাই, আরো চাই। মোটেও না। আগে তো সেই সুখের দিন সত্যি সত্যি আসুক, তবে না। আসবে আসবে, দেখো এবার সত্যি সুখের দিন আসবে। ও গিন্নি, গিন্নি, দেখো এনেছি গিন্নি, এনেছি। বাবা, এই সুবড়িটা দাও না, একটু দেখি। আরে না, সানাগুলো পাইলে যাবে যে। তাহলে এক কাজ করি, সুবড়িটা উপর করে পাথর চাপা দিয়া রাখি। হ্যাঁ, এই আজকের রাতটা এইভাবেই থাকুক, কাল ওদের জন্য ঘর বানিয়ে দেব। হ্যাঁ, সেই ভালো। ব্যাস, এবারে ঘরে চল। বাপরে বাপ, খুব খিদে পেয়েছে। আর তো কটা দিন, আজ পান্তা খেয়ে নাও, তারপর তোমাকে খিচুড়ি খাওয়াবো, তারপর পোলাও। দেখলে গিন্নি, ঘরে ছানাগুলো আনতেই তোমার আশা কেমন লাফিয়ে বাড়ছে। আহা, আমি কি আমার কথা বলছি নাকি? হ্যাঁ গো, আমায় এক গাছা সোনা চুরি গড়িয়ে দেবে তো? চুরি করি? তারপর? কেন, চুরি গড়াতে গেলে কি চুরি করতে লাগে? না, কিছু লাগে না, এমনি হয়। আসলে শেখরা আমার সম্পর্কে শ্বশুর তো। আহা, এখন তো আর বলছি না। এখনই তো বলছো। মানে এখনকার কথা বলছি না, আগে তুমি উন্নতি করো, বড় লোক হও, তখন দিও।
সে যখনকার কথা তখনই বলো। এখন ঘুমোতে দেবে? ঘুমো না, কে তোমায় বারণ করেছে? আমাদের সর্বনাশ হয়ে গেছে গো। এসে দেখো শিগগিরই আমাদের সর্বনাশ কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? সকাল সকাল মরণ কান্না কিসের? দেখো না। কি কি ছানাগুলো কোথায়? সেইটাই তো বলছি, উঠে দেখি এই অবস্থা, আমাদের কি হবে গো? কাল 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 খিচুড়ি পোলাওয়ের কথা বলছিলে না? এখন এখন আমাদের কপালে পান্তাও জুটবে না। মন করে বলো না। ঘুমোলে? না, ঘুম আসছে না। কি করে ঘুম আসবে? খালি পেটে চোখে ঘুমও আসতে চায় না। কি গো, তোমরা এখানে মন মরা হয়ে বসে আছো যে? আমাদের আমাদের মন খারাপ, তাই। তোমাদের মন আমি ভালো করে দিতে পারি। তাই? তাহলে তো খুব ভালোই হয়। কিন্তু কিন্তু তুমি কে? আমি আমি মোরগ ভূত। মোরগ ভূত? আগে তো এমন কোনো ভূত দেখিনি। তুমি থামবে? অপরাধ অপরাধ নিও না মোরগ ভূত। বলো না কি উপায়? তোমাদের বাড়ির সামনে বট গাছটার কোটরে একটা মুরগি পাবে, আর সেই তোমাদের দুঃখ ঘোচাবে। আবার মুরগি? 10টা সানাতে হলো না, এবারে একটা মুরগিতে কি করে দুঃখ দূর হবে গো? বড্ড বেশি কথা বলে, বড্ড বেশি কথা বলে। একটু চুপ করবে? আচ্ছা, আর বলবো না। আরে বাবা, ওটা যে সে মুরগি নয়। তবে তবে আবার কথা। ভুল হয়ে গেছে। হ্যাঁ গো, হ্যাঁ ভূত বাবা, মুরগিটা কিভাবে আমাদের দুঃখ দূর করবে বলো না? ওই মুরগিটা রোজ একটা করে সোনার ডিম দেবে। সোনার ডিম? বাবা বাবা, কত বড় ডিম গো ভূত মশাই? এই দেখো, বেশি বড় নয়, মুরগির ডিম যেরকম হয়। আচ্ছা, ওইটা কি নিরেট সোনা? হ্যাঁ, তাহলে আমাদের সোনা গয়না, টাকা পয়সা কোনো কিছুরই অভাব থাকবে না। তাই আর মন খারাপও থাকবে না। এবার আমি আসি, মনে থাকে যেন বট গাছের কোটরে। থাকবে থাকবে মনে থাকবে। কি গো, চমকে উঠে পড়লে যে? সে তো তুমি উঠলে। আমি তো স্বপ্ন দেখে উঠলাম।
খুব দয়ালু ভূত। অদ্ভুত দেখতে, বললে মোরগ ভূত। মোরগ ভূত? সে তো আমিও দেখলাম। সে বললে মুরগি আমাদের দুঃখ দূর করবে, জানো? ও মা, সে কি গো, আমিও তো একই কথা শুনলুম। দুজনে এক স্বপ্ন দেখলাম, এমন কি করে হলো গো? আরে বাবা, স্বপ্ন না, স্বপ্ন না, সত্যি সত্যি। এখন এখন চল চল, বট গাছের কাছে যাই। দেখি কোটরে মুরগিটা আসে কিনা। চলো চলো চলো। চলো চলো যাই। আসে গো আসে। চলো চলো, ওইটাকে নিয়ে ঘরে যাই। এই 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 নাও, এই যাচ্ছি। কি সুন্দর দেখতে গো। এটাকে আর বাইরে সুবড়ি চাপা দিয়ে রাখবো না, তবে ঘরে ঘরে আমাদের চৌকি তলাতেই রাখবো। সোনার ডিম বলে কথা। হ্যাঁ, সেই ভালো, না হলে লোকে দেখলে মানুষে হিংসে করবে। চলো চলো চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই, ঘরে নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, ওই কোটরে ডিম পেড়ে রাখেনি তো? সোনার ডিম। রোজ ডিম দেবে বলেছে যখন, থাকতেও পারে। দেখোই না আছে কিনা। একটা কিছু শক শক করছে বটে। আরে 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 আরে, এ তো সত্যি সোনার ডিম। সোনার। আস্তে আস্তে, লোকে শুনে ফেলবে। চলো চলো, তাড়াতাড়ি ঘরে যাই। এটা রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ, চলো চলো। আমরা এখন বড় লোকই বলতে পারো। হ্যাঁ, সে তো বটে। দেখো না, বছর ঘুরতে দাও, দেখবে খন আমরা রাজা রানী হয়ে গেছি। কিন্তু আমার যে এত অসইছে না গো। দেখো, অপেক্ষা তো করতেই হবে। রোজ একটা করে সোনার ডিম দেয়, রাজা রানী হতে গেলে অনেক বছর লেগে যাবে। সে লাগতে পারে। তা আমি বলি কি, আমার একটা কথা শুনবে? বলো, শুনি। বলি, মুরগিটার পেটে মনে হয় লক্ষ লক্ষ ডিম আছে। না 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 না, অত হবে না। লক্ষ না হলেও হাজার তো হবে। বলছো? কি জানি, হলেও হতে পারে, তাতে কি? বলছি কি, মুরগির পেটটা কেটে একবারে সব ডিম, মানে সোনার ডিম বের করে নিলে হয় না? তাহলে আর আমাদের বছর ভর অপেক্ষা করতে হয় না। তা অবশ্য কথাটা তুমি মন্দ বলনি। তাহলে আর দেরি কেন? তাহলে চলো, আগে তো কাটি, তারপর গুনবো 1000 সোনার ডিম আছে না 2-3 হাজার। হ্যাঁ, ছুরিটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শর্ট করে নিয়ে এসো তো ছুরিটা, মুরগিটারে কাটি। এ কি, ওর পেটে তো একটাও ডিম নেই। তোমার কথা শুনে কি ভুলি না করলাম। আচ্ছা আচ্ছা, মুরগিটা কি মরে গেছে? কথা শোনো, পেট কাটতে মরবে না। তাহলে রোজ সোনার ডিম কি করে পাবো? আর পাবো না রে, আর পাবো না। পাবো না। না, না, না। সর্বনাশ করে গেল রে, সর্বনাশ হয়ে গেল। এই ভারী ঘর কাঁপছে কেন গো? এই ভারী ঘর কাঁপছে কেন? ভেঙে পড়বে মনে হয়, সব ভেঙে পড়বে। চলো চলো, শিগগিরই বাইরে চলো, প্রাণী তো বাঁচি। হায় হায় হায়। গেল সব গেল। ওই মুরগি ভূত আমাদের সব দিয়ে নিয়ে গেল, সব দিয়ে গেল। এই সব হলো তোমার লোভের সাজা।
সবে তো শুরু। এবার এবার তোমায় আমায় আগের থেকেও আরো বেশি দুঃখ সইতে হবে। মনে মনে তৈরি থেকো। কি বলছো গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি, ন্যায্য কথাই বলছি। ওটাই আমাদের প্রাপ্য। এরপর সত্যি সত্যি ওদের দিন আগের থেকেও বেশি দুঃখে কাটতে থাকে। লোভের কঠিন সাজা ভোগ করে ওরা।